হরে কৃষ্ণ। ভক্তিশাস্ত্রী কোর্সের প্রথম পাঠে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ভক্তিশাস্ত্রী কোর্সের রূপরেখা এবং তার বিষয়বস্তু সম্বন্ধে ধারণা গ্রহণ করব এবং তারপর আমাদের পাঠের দিকে আমরা ক্রমশ অগ্রসর হব। এই ভক্তিশাস্ত্রী কোর্সে শিল প্রভুপাদ রচিত বা সংকলিত 4টি মূল গ্রন্থকে স্থান দেওয়া হয়েছে, যথা শ্রী ঈশোপনিষদ, শ্রী উপদেশামৃত, শ্রীমদ্ ভগবদ্ গীতা ও শ্রী ভক্তি রসামৃত সিন্ধু। এখন প্রশ্ন আসতে পারে যে বৈদিক সাহিত্য সম্ভারে এত কিছু গ্রন্থ থাকার পরেও এমনকি শিল প্রভুপাদ রচিত অনেক কিছু গ্রন্থের মধ্যে এই 4টি গ্রন্থকে বিশেষ গুরুত্ব কেন দেওয়া হলো, সেটির উপরে আজকে আলোচনা। শিল প্রভুপাদ একসময় বলেছিলেন, দিস 4 বুকস আর এনাফ। এই 4টি গ্রন্থ হচ্ছে যথাযথ বৈদিক জ্ঞান গ্রহণের জন্য যথার্থ, অন্তত প্রাথমিক স্তরের ক্ষেত্রে। তো আমরা পাঠ্যক্রম অনুযায়ী যেহেতু প্রাথমিক স্তরের জ্ঞান গ্রহণ করছি, আমাদের এই 4টি গ্রন্থ সম্বন্ধে ধারণা থাকা অত্যন্ত জরুরি। বিশাল যে বৈদিক সাহিত্যের সম্ভার রয়েছে তার মধ্যে এই 4টির বিষয়বস্তু সম্বন্ধে ধারণা থাকা প্রত্যেকটি কৃষ্ণ ভাবনাময় ভক্তের জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ। বর্তমান ভারতে বা বর্তমান জগতে যে প্রচলিত যে বৈদিক জ্ঞান রয়েছে বা বৈদিক দর্শন রয়েছে, সেগুলির যতগুলি ধারা বা সম্প্রদায় আমরা দেখতে পাই, সেই সমস্ত বৈদিক সম্প্রদায় বা বৈদিক দর্শনকে মোটামুটি 6টি দর্শনে আমরা ভাগ করতে পারি, যথা ন্যায়, যার মুখ্য প্রবক্তা হচ্ছেন গৌতম; বৈশেষিক, যার মুখ্য প্রবক্তা হচ্ছেন কন্নড়; সাংখ্য, যার মুখ্য প্রবক্তা হচ্ছেন কপিল; যোগ, যার মুখ্য প্রবক্তা হচ্ছেন পতঞ্জলি; এবং মীমাংসা। এই মীমাংসার 2টি ভাগ, পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা। পূর্ব মীমাংসা, যার আরেক নাম হচ্ছে কর্ম মীমাংসা, এখানে কর্মকে গুরুত্ব অধিক দেওয়া হয়। এটির প্রবক্তা হলেন জৈমিনী। আপনারা দেখে থাকবেন শ্রীমদ্ ভাগবতমে 10ম স্কন্ধে, যেখানে গোবর্ধন পূজার পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ নন্দ মহারাজকে ইন্দ্র পূজার পরিবর্তে গোবর্ধন পূজা করার জন্য যে সমস্ত তিনি তত্ত্ব প্রদান করছিলেন, সেগুলি সবই এই কর্ম মীমাংসার উপর ভিত্তি করে। এবং তারপরের মীমাংসা বা উত্তর মীমাংসা, তার আরেক নাম হচ্ছে ব্রহ্ম মীমাংসা। এর মূল প্রবক্তা হচ্ছেন স্বয়ং বেদব্যাস। এই 6টি হচ্ছে বর্তমান বৈদিক দর্শন। এবার আমরা যদি পিছিয়ে যাই আর একটু, এই বৈদিক দর্শন ছাড়া আরও অন্যান্য দর্শন রয়েছে। সামগ্রিক যে ভারতীয় দর্শন, বা এক কথায় বলতে পারেন শুধু এটা ভারতে কুক্ষিগত নয়, সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে যত রকমের আর্য দর্শন রয়েছে, সেই দর্শনকে 2টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আস্তিক দর্শন, আরেকটি হচ্ছে নাস্তিক দর্শন। বর্তমান মানুষের চিন্তাধারা অনুযায়ী যারা ঈশ্বরে বিশ্বাস করে বা কোনো ঐশ্বরিক শক্তি, মানে অতি প্রাকৃতিক কোনো শক্তিতে বিশ্বাস করে, তারা হচ্ছে আস্তিক। যারা এইসব কিছুতে বিশ্বাস করে না, তারা নাস্তিক। কিন্তু বৈদিক শাস্ত্র অনুযায়ী যারা বেদে বিশ্বাস রাখে, যারা বৈদিক পন্থাতে বিশ্বাস করে, তারা হচ্ছে আস্তিক। আর যারা যা খুঁজতে বিশ্বাস করুক না কেন, কিন্তু যদি বেদের উপর যাদের বিশ্বাস না থাকে, তারা হচ্ছে নাস্তিক। এই নাস্তিক মত 3টি রয়েছে, বৌদ্ধ, জৈন এবং চার্বাক। বৌদ্ধ এবং জৈন মতে বেদকে অগ্রাহ্য করা হয়েছে এবং সেই জন্য এগুলি নাস্তিক চিন্তাধারাই। আরেকটি দর্শন, নাস্তিক দর্শন, হচ্ছে চার্বাকের দর্শন। চার্বাকের দর্শনটা হচ্ছে জড় দর্শন। যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। অর্থাৎ এই জড়জগতে ভোগের যে তত্ত্ব, এবং বলা বাহুল্য যে চার্বাকের নীতিটি, দর্শনটি বর্তমানে সব জায়গায় বহুল প্রচলিত। যারা জানে না, তারাও না জেনে শুনে সব রকম জড় ভোগ বাসনা যারা রাখে, এই চার্বাকের মত অনুসারেই তারা চলছেন। আর এদিকে আস্তিক দর্শন, সেটি 6টি দর্শন, ষড়দর্শন। আপনারা একটু আগে শুনলেন, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, পূর্ব মীমাংসা আর উত্তর মীমাংসা। এই 6টির মধ্যে যে উত্তর মীমাংসাকে বাদ দিয়ে, অর্থাৎ ব্রহ্ম মীমাংসাকে বাদ দিয়ে বাকি 5টি, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ এবং কর্ম মীমাংসা, এই 5টিকে বলা হয় বৈদিক। কারণ এগুলি বৈদিক জ্ঞান দ্বারা পুষ্ট, বৈদিক জ্ঞান থেকে উৎপন্ন এবং বৈদিক জ্ঞান নিয়েই, অর্থাৎ বেদের বিষয়বস্তু নিয়েই এই 5টি দর্শনে আলোচনা হয়েছে। কিন্তু এগুলি বৈদান্তিক নয়, অর্থাৎ এগুলি বেদকে তো মানে, বেদের বিষয়বস্তু নিয়ে আলোচনা করে, কিন্তু এরা বেদের যে মূল সারমর্ম বা কনক্লুশন, সেগুলো নিয়ে এদের কোনো আলোচনা নয়। অর্থাৎ বেদান্ত নিয়ে এদের কোনো আলোচনা হয় না। বেদের অন্ত, অর্থাৎ বেদের সমস্ত বেদ পড়ার পর আমাদের যে ধারণা জন্মাবে, সেই সব নিয়ে এদের কোনো চিন্তাভাবনা নেই। তাই এরা বৈদিক হলো, বৈদান্তিক নয়। এদের দর্শন
অনেকটা এরা বেদকে তো আলোচনা করে, কিন্তু বেদকে সেইভাবে ব্যাখ্যা করে যেভাবে ব্যাখ্যা করলে পরে এদের নিজেদের দর্শনের আনুকূল্য হবে। অর্থাৎ এরা বৈদিক সাহিত্যকে নিজ নিজ দর্শনের ধারণা অনুযায়ী সেই দর্শনের আনুকূল্যে ব্যাখ্যা করে। প্রত্যেকটা শাখা, এই 5টি শাখা, এরা কেউই বৈদান্তিক নয়। অপরপক্ষে এই ষষ্ঠ যে দর্শন, যেটিকে উত্তর মীমাংসা বা ব্রহ্ম মীমাংসা বলে, যার রচয়িতা স্বয়ং ব্যাসদেব, তো সেইটি হচ্ছে বৈদান্তিক। অর্থাৎ সেখানে বেদের মূল বিষয়বস্তু বা কনক্লুশন দেওয়া হয়েছে। সেই কনক্লুশন 2টি স্তরের, একটি হচ্ছে দ্বৈত আর একটি হচ্ছে অদ্বৈত। এর অর্থ হচ্ছে অদ্বৈত মানে হচ্ছে নয়, অর্থাৎ যেখানে জীবাত্মা এবং পরমেশ্বর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই, তারা সব রকম গুণগত, তারা পরিমাণগত, সব দিক দিয়েই তারা এক, সব রকমভাবে। যারা এই মতে বিশ্বাস করে এই দর্শনকে বলা হয় যে অদ্বৈত মত। আর দ্বৈত মত অর্থাৎ ঈশ্বরের আলাদা অস্তিত্ব, জীবাত্মার আলাদা অস্তিত্ব, কখনোই জীবাত্মা আর ঈশ্বর পরস্পরের পরিচয় এক নয়, দুজনের ভিন্ন ভিন্ন সেব্য সেবকের পরিচয়। এটি হচ্ছে দ্বৈতবাদ। এটি মূলত 2টি মূল শাখা বেদান্তের। অদ্বৈত শাখার মূল প্রবর্তক বা মূল আলোচক হচ্ছেন শঙ্করাচার্য। তেমনি দ্বৈতবাদের যতগুলি দর্শন রয়েছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য হচ্ছে মধ্বাচার্যের দর্শন। তো এই সবগুলি হচ্ছে ব্রহ্ম মীমাংসার 2টি অংশ। শ্রী চৈতন্য মহাপ্রভু এই মধ্য সম্প্রদায়ে আবির্ভূত হয়েছেন, অর্থাৎ মধ্য সম্প্রদায়ে যুক্ত হয়েছেন, কিন্তু তিনি কেবল দ্বৈতবাদ নিয়ে আলোচনা করেননি। চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব, তাতে এই দ্বৈতবাদও রয়েছে এবং অদ্বৈতবাদও রয়েছে। অদ্বৈতবাদের গ্রহণীয় বস্তু এবং দ্বৈতবাদের দর্শন, এই দুটিকে মিলে চৈতন্য মহাপ্রভুর দর্শন, যার নাম হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। অর্থাৎ এক্ষেত্রে জীবাত্মা এবং পরমেশ্বর ভগবানের মধ্যে কিছু ভেদ রয়েছে, আবার কিছু অভেদ বা মিলও রয়েছে। সেই জন্য এটি পুরোপুরি দ্বৈতবাদও নয় আর অদ্বৈতবাদ তো নয়। সেই জন্য চৈতন্য মহাপ্রভুর দেওয়া এই যে দর্শন, এটি সর্বোৎকৃষ্ট দর্শন। এখানে সমস্ত দর্শনের সার বস্তু দেওয়া রয়েছে, তাই এইটিকে আরেক কথায় বলা হয় গৌড়ীয় দর্শন। তো এই যে ব্রহ্ম মীমাংসা বা যাকে আমরা বেদান্ত বলে আলোচনা করছি, অর্থাৎ বেদের কনক্লুশন, উপসংহার, সেই বেদান্ত সাধারণত 3টি ভিত্তির উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে। এইটিকে বলা হয় প্রস্থান ত্রয়, 3টি প্রস্থান। এই 3টি হচ্ছে শ্রুতি, স্মৃতি এবং ন্যায়। প্রথম হচ্ছে শ্রুতি। শ্রুতি অর্থাৎ 4টি বেদকে ধরা হয়। 4টি বেদের সমস্ত বিষয়বস্তু হচ্ছে এই শ্রুতির আন্ডারে। শ্রুতি শব্দের অর্থ হচ্ছে ভগবান যা বলছেন, ভগবানের মুখ থেকে, ভগবান নিঃশ্বাস থেকে যে বেদ উৎপন্ন হয়েছে, ভগবান থেকে ব্রহ্মা এবং মহান ঋষিদের মাধ্যমে যা যা বলেছেন হুবহু তাকে প্রদান করাটাই হচ্ছে শ্রুতির লক্ষ্য। মহান মহান ঋষিরা ভগবত প্রদত্ত এই জ্ঞানকে সরাসরি শ্রবণ করেছেন, শ্রৌত পন্থায় তাকে মনে রেখে আবার তাকে ঠিক একই রকমভাবে তার প্রচার করেছেন। সেই জন্য এর আরেক নাম হচ্ছে শ্রুতি, যেহেতু শোনা হয়েছে। এই 4 প্রকার বেদের প্রতিটিরই 3টে করে ভাগ রয়েছে: সংহিতা, আরণ্যক এবং উপনিষদ। সংহিতাতে বিভিন্ন ধরনের স্তব স্তুতি রয়েছে। যেমন ঋগ্বেদে ধরুন, ঋগ্বেদে যে সংহিতা, সেখানে দেবতাদের গুণগান করা হয়েছে। বিভিন্ন দেবতাদের তাদের বিভিন্ন বিভিন্ন মহান কার্যাবলীর জন্য তাদের গুণগান করা হয়েছে এবং তাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করা হয়েছে। এটা সংহিতার লক্ষ্য। এই সংহিতা অংশটা হচ্ছে কর্মকাণ্ডীয়, অর্থাৎ এটি সাধারণ মানুষজনকে বেদকে ব্যবহার করে সুখ ভোগ করার পথ দেখায়। যারা সুখ ভোগ করতে চায়, জগতে সকলেই চায়, তারা যেন বৈদিক সাহিত্যকে অনুসরণ করে সঠিকভাবে পুণ্য অর্জনের মাধ্যমে সুখ ভোগ করে, তার জন্য এই অংশ, যার নাম হচ্ছে সংহিতা। দ্বিতীয় হচ্ছে আরণ্যক। এই আরণ্যকে কিন্তু ভোগের কথা বলা হয় না, এর উপরের কথা বলা হয় ত্যাগের কথা। যেখানে মানুষ ভোগ করে বিরক্ত হয়ে গিয়ে, বিষয় বিরক্ত হয়ে ভোগ ত্যাগ করবে, সেই সমস্ত কথার আলোচনা করা হয়েছে। কেন ভোগকে ত্যাগ করবে, কেন ভোগ অনিত্য, ভোগ করে কেন কেউ সন্তুষ্ট হতে পারে না, ইত্যাদি আরণ্যকের অংশ। এই আরণ্যকে জ্ঞানকাণ্ড সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এরপরের অংশ হচ্ছে উপনিষদ। সেখানে দর্শনের কথা বলা হয়েছে। সেখানে এমন তত্ত্ব নিয়ে আলোচনা করেছে যেগুলির মাধ্যমে মানুষ মুক্তি লাভ করতে পারে আর একটু উন্নত স্তরে। এইভাবে বেদান্তের শ্রুতি অংশের এই 3টি ভাগ। প্রস্থানত্রয়ের প্রথমটি হচ্ছে শ্রুতি, দ্বিতীয়টি হচ্ছে স্মৃতি। স্মৃতিও বৈদিক, কিন্তু শ্রুতির মতো নয়। মহান ঋষিরা বৈদিক তত্ত্ব বা বৈদিক জ্ঞান বা বেদ শ্রবণ করেছেন। শ্রবণ করার পর সেটিকে তারা স্মরণ করেছেন, মনে রেখেছেন এবং তার গুরুত্বপূর্ণ অংশগুলিকে খুব সুন্দরভাবে, সহজ সরলভাবে সেগুলিকে তাদের স্মৃতি থেকে আবার ব্যাখ্যা করেছেন। সেই জন্য এর আরেক নাম হচ্ছে স্মৃতি। অর্থাৎ
বেদ হচ্ছে সরাসরি ভগবানের মুখনিসৃত হুবহু কথোপকথন, যা ভগবানের কথাগুলিকে এখানে একদম যথাযথভাবে প্রকাশ করা যায়। আর স্মৃতি হচ্ছে সেই শব্দ শুনে সেখানকার অতি প্রয়োজনীয় অংশগুলিকে মনে করে নিজের মধ্যে সেটিগুলি বোধগম্য বা আকারে মহান ঋষি দ্বারা প্রকাশ করা, সেটি হচ্ছে স্মৃতি। যেমন একটি উদাহরণ, যেমন কোনো ঘরে কোনো একটি বাচ্চা একটু বড় হয়েছে এবং সে কি করতে হবে না করতে হবে, সেই ঘরের কি নিয়ম, কিভাবে খেতে হয়, বসতে হয়, কাপড় পরতে হয়, সব কিছু কিন্তু তাকে তার মাই শিখিয়ে দেয়। সুতরাং মায়ের শিক্ষাটা হচ্ছে ঘরে চলে, সেই ঘরে তার মা যা বলে সেটিই চলে। সুতরাং মা তাকে যা বলছে কি উচিত কি অনুচিত, এই কথা মা তার বড় দিদিকেও বলেছে, দাদাকেও বলেছে। তো মায়ের কথাটা হচ্ছে অনেকটা শ্রুতির মতো। কিন্তু আবার স্মৃতি হচ্ছে মা যা কিছু বলছে সেটা অনেক সময় ছোট বাচ্চার পক্ষে বোধগম্য হয় না। মা করতে তো বললো, কিভাবে করতে হবে সেটা সম্বন্ধে প্র্যাকটিক্যাল ধারণা অনেক সময় আরেকজনের প্রয়োজন হয়, যে সেই জিনিসটা জানে, সেই সম্বন্ধে যার এক্সপিরিয়েন্স আছে এবং সে তাকে তার নিজের মতো করে বোঝাবে। সেই জন্য হয়তো বড় দিদির কাছ থেকে সে আবার জানে, বড় দিদি সেই মায়ের প্রদত্ত জ্ঞানটাকেই আরও সহজ সরলভাবে নিজের মতো করে তার বোনকে বুঝিয়ে দিচ্ছে বা ভাইকে বুঝিয়ে দিচ্ছে। তা এই জ্ঞানটি পেলে পরে তার কাছে জিনিসটা অনেক প্র্যাকটিক্যাল হচ্ছে। এইভাবে শ্রুতি এবং স্মৃতি উভয় আমাদেরকে জ্ঞান প্রদান করে, একটি সরাসরি, একটি তার ব্যাখ্যা দিয়ে সহজ সরলভাবে আমাদের কাছে জ্ঞানটাকে নিয়ে আসে। যেমন শ্রুতির 3টি ভাগ ছিল, স্মৃতিরও 3টি ভাগ। প্রথম হচ্ছে পুরাণ, তারপর ইতিহাস, তারপর পঞ্চরাত্র। পুরাণে 18টি প্রধান প্রধান পুরাণ রয়েছে, যেমন ব্রহ্মবৈবর্ত পুরাণ, মৎস্য পুরাণ, কুর্ম পুরাণ ইত্যাদি, শিব পুরাণ, এরকম যে 18টি পুরাণ রয়েছে, গরুড় পুরাণ। এর সঙ্গে বেশ কিছু উপপুরাণ রয়েছে, যেগুলি পুরোপুরি পুরাণ না হলেও তার থেকে একটু কম মর্যাদা সম্পন্ন, যেমন দেবী ভাগবত। এছাড়া রয়েছে স্থলপুরাণ। স্থলপুরাণ মানে বিভিন্ন স্থানের বা বিভিন্ন স্থলের মাহাত্ম্য, যেমন জগন্নাথপুরীর ক্ষেত্রের মাহাত্ম্য, দ্বারকার স্থানের মাহাত্ম্য, বিভিন্ন তীর্থস্থানের যে মাহাত্ম্য বর্ণিত যে গ্রন্থ, সেই স্থলপুরাণও স্মৃতিরই আনুগত্যে। এরপর হচ্ছে ইতিহাস। ইতিহাস হচ্ছে রামায়ণ এবং মহাভারত। এগুলো হচ্ছে আমাদের আর্য সভ্যতার ইতিহাস, এগুলি কোনো কাহিনী নয়। তো ইতিহাস আর পুরাণ শুনে অনেকটা একই মনে হয়। পার্থক্য এটা, ইতিহাসে সাধারণত কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি বা একটি নির্দিষ্ট পরিবারকে কেন্দ্র করে সমগ্র কাহিনীটার বর্ণনা রয়েছে এবং তাদের পরিপ্রেক্ষিতে সব কিছু, তখনকার ঘটনা, তখনকার পরিবেশ, সব কিছু বর্ণনা দেওয়া আছে। কিন্তু তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে সেই ব্যক্তি বা সেই ব্যক্তিবর্গের, সেই কয়েকজনের সম্বন্ধে আলোচনা। আর পুরাণে বিশেষ করে কোনো বিশেষ 2 ব্যক্তির কথোপকথনকে গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে কোনো একজন ব্যক্তি বা কোনো নির্দিষ্ট পরিবারের বা দলের ব্যক্তিদের গুরুত্ব অধিক নয়, এখানে গুরুত্ব হচ্ছে 2 জন ব্যক্তির আলোচনা। সেই আলোচনায় বিভিন্ন স্থান কাল পাত্রের সমাগম হয়েছে। ইতিহাস যেমন একটি বিশেষ স্থান কাল পাত্রের, পুরাণে বিভিন্ন সময়কাল স্থান কাল পাত্রের আলোচনা, এবং এই আলোচনা থেকে বিভিন্ন রকমের ইতিহাস তার মধ্যে আসে, বিভিন্ন পাত্রের ইতিহাস, এবং অবশেষে তার একটি ভক্তিমূলক উদ্দেশ্য থাকে কোনো একটি বিশেষ উদ্দেশ্যের প্রতি। এটি হচ্ছে পুরাণ। আর অবশেষে হচ্ছে 3 নম্বর ভাগ হচ্ছে পঞ্চরাত্র। স্মৃতি 3টে ভাগ, পুরাণ, ইতিহাস ও পঞ্চরাত্র। পঞ্চরাত্র মূলত বিগ্রহ অর্চনের কথা বলে, যেমন নারদ পঞ্চরাত্র, যে অনুসারে গৌড়ীয় ভক্তরা অর্চনাদি করে থাকেন। প্রস্থান ত্রয়ের যে 3য় ভাগ, তার নাম হচ্ছে ন্যায়। এই ন্যায়ের আরেক নাম হচ্ছে বেদান্ত সূত্র। তো এই ন্যায় আমরা আগেও আলোচনা করেছি। মূল বেদের যে 6টি দর্শন, তার 5টি দর্শনের একটি কিন্তু ন্যায়, সেটি একটি স্বাধীন আলাদা দর্শনের শাখা। সেখানে ন্যায় বা লজিক, বিভিন্ন লজিকের মাধ্যমে, যুক্তিতর্কের মাধ্যমে বেদকে নিয়ে আলোচনা করার একটা নির্দিষ্ট পন্থা, সেই পন্থাটারই নাম হচ্ছে ন্যায় পন্থা। আর এখানে যে ন্যায়ের কথা বলা হচ্ছে, এটি হচ্ছে উত্তর মীমাংসা বা ব্রহ্ম মীমাংসা বা বেদান্তের একটি ভাগ, বেদান্ত সূত্র বা ন্যায়। এখানে অ্যাকচুয়ালি এর নাম ওইটার মতো কেন রাখা হয়েছে, আসলে এই পর্যায়ে বিভিন্ন কথোপকথনের মাধ্যমে বা যুক্তিতর্কের মাধ্যমে বেদান্তকে বোঝার চেষ্টা করা হয়েছে। সেই ন্যায়ের অর্থাৎ লজিক পন্থা এখানে ব্যবহৃত হয়েছে, সেই জন্য এই অংশটিকে বলা হয় ন্যায়। সুতরাং প্রস্থানত্রয়ের যে গুরুত্বপূর্ণ অংশ, সুতরাং বেদান্তের যে প্রস্থানত্রয়, এই প্রস্থানত্রয় শ্রীল প্রভুপাদ আমাদেরকে তার বিভিন্ন গ্রন্থের মাধ্যমে প্রদান করেছেন। তিনি আমাদের আজীবন পাঠ করার জন্য 3টি প্রস্থানত্রয় দিয়েছেন, ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবতম এবং চৈতন্য চরিতামৃত। বিশেষত
আমরা শ্রুতি হিসেবে ভক্তরা যেটা পাঠ করি সেটি হচ্ছে শ্রী ঈশোপনিষদ। এটি শ্রুতি গ্রন্থের মধ্যে অন্যতম। স্মৃতি হিসেবে আমরা পাঠ করি শ্রীমদ্ ভগবদ গীতা, আর ন্যায় হিসেবে আমরা পাঠ করি শ্রীমদ্ ভাগবতম। শ্রীল প্রভুপাদের গ্রন্থের মধ্যে আমরা তিনটিই পাই। ঈশোপনিষদ বেদের, আমরা এখনই পড়লাম বেদ বা শ্রুতির তিনটি ভাগ, তার মধ্যে হচ্ছে সংহিতা, আরণ্যক ও উপনিষদ। সেই উপনিষদগুলির মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ উপনিষদ হচ্ছে ঈশোপনিষদ। এটার মুখ্য কেন্দ্র হচ্ছে ঈশ্বরের পরিচয়কে কেন্দ্র করে। সুতরাং ঈশোপনিষদ হচ্ছে শ্রুতির অন্তর্গত। এর পরবর্তী অংশ হচ্ছে স্মৃতি। এই স্মৃতি অংশে রয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা। কিন্তু ভগবদ গীতা কেবলমাত্র স্মৃতি নয়, এটি স্মৃতির মধ্যে শ্রুতি। কীরকম না, আক্ষরিকভাবে এটা হচ্ছে স্মৃতি, কারণ এটি মহাভারতের অংশ। আর মহাভারত হচ্ছে জন্মেজয় ও বৈশম্পায়নের মধ্যে যে আলোচনা হচ্ছিল সর্পযজ্ঞের সময়, সেই সময়কার যে আলোচনাই হচ্ছে এই মহাভারত। সুতরাং এটি নো ডাউট আক্ষরিকভাবে এটাকে যদি ক্যাটাগরাইজ করা হয় তাহলে এটার অর্থ হবে এটা হচ্ছে স্মৃতি। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বিভিন্ন পূর্ব যোগগুলিকে এখানে তার স্মৃতি থেকে এখানে দিচ্ছেন। ছিল বলদেব বিদ্যাভূষণ ও তার গোবিন্দভাসে ভগবদ্গীতাকে স্মৃতি হিসেবেই তুলে ধরেছেন। কিন্তু পরমেশ্বর ভগবান, আমরা শ্রুতি কাকে বলি না, ভগবানের মুখ থেকে যা যথাযথভাবে আসে সেটা হচ্ছে শ্রুতি, আর ঋষিদের জ্ঞানের মাধ্যমে যেটা আসে সেটা হচ্ছে স্মৃতি। কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতা তো সাক্ষাৎ ভগবান বলছেন, ভগবান স্মৃতিচারণা করছেন, কিন্তু বলছেন তো ভগবান, সেই হিসেবে এটি কিন্তু শ্রুতিও। তাই এটি ভগবানের প্রত্যক্ষ বাণীরূপে শ্রুতি, তাই এটি হচ্ছে স্মৃতির মধ্যে শ্রুতি। যাই হোক, আর একটা হচ্ছে ন্যায় বা বেদান্ত সূত্র। এবার ন্যায় সূত্র বা বেদান্ত সূত্র হচ্ছে খুবই রহস্যময়, গূঢ়। এর প্রকৃত উদ্দেশ্য বা প্রকৃত তত্ত্ব সবসময় বোঝা যায় না। এর মানে বোঝা মানুষের পক্ষে এককভাবে অত্যন্ত জটিল। এটি এত উচ্চ পর্যায়ের লজিক যা কলিযুগের মানুষের মস্তিষ্কের উপলব্ধির ক্ষমতার বাইরে। ব্যাসদেব সব কিছু রচনা করেছিলেন, 17টি পুরাণ এবং বেদান্ত সূত্র অর্থাৎ বেদান্তের সমস্ত সার রচনা করে ফেলেছিলেন। তখনও পর্যন্ত তিনি অসন্তুষ্ট ছিলেন, কারণ তার মনে হয়েছিল বেদের যে কনক্লুশন বেদান্ত, সেটির অর্থ এখনও লোকের কাছে পরিষ্কার নয়। সেই জন্য বেদান্ত সূত্রের আবার ভাষ্যরূপে, অর্থাৎ সেটি যেন সর্বজন গ্রাহ্য হয়, তার যে মূল উদ্দেশ্য সেটিকে পূরণ করার জন্য তিনি প্রদান করেছিলেন শ্রীমদ্ ভাগবতম। সুতরাং এই শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সবচেয়ে বড় ন্যায়শাস্ত্র। তো আমরা যদি এই সমস্ত বৈদিক শাস্ত্রগুলিকে শিল প্রভুপাদ প্রদত্ত যা কিছু সাহিত্য বা গৌড়ীয় সাহিত্যগুলিকে আমরা যদি একত্রিত করি এবং যদি সাজাই, তাহলে দেখুন এই পিরামিডের মতো আকার ধারণ করে। এটা এক ধরনের নিম্ন থেকে উচ্চতর জ্ঞান প্রাপ্তির এক ধরনের একটা সজ্জাতে সাজানো হলো। এখানে কিন্তু তার গুরুত্ব সম্বন্ধে বলা হয়নি, এখানে লোকের গ্রাহ্য, লোকে কীরকম গ্রহণ করে তার উপর নির্ভর করে করা হয়েছে। সবচেয়ে নিচে রয়েছে দেখুন ভগবদ্গীতা। এই শ্রীমদ্ ভগবদ্গীতা প্রত্যেক শ্রদ্ধাবান ব্যক্তি এটাকে মেনে চলে। যে কোনো শ্রদ্ধাবান ব্যক্তি যারাই বেদকে মানে তারাই ভগবদ্গীতাকে মানে, সে নির্বিশেষবাদী হোক, মায়াবাদী হোক, যে কোনো দর্শনের ব্যক্তি কিন্তু একে মেনে চলে। সেই জন্য এটা একটা কমন গ্রন্থ। কিন্তু শ্রীমদ্ ভাগবতম হচ্ছে বৈষ্ণব গ্রন্থ। এটি এক ধরনের সাত্ত্বিক পুরাণ। মৎস্য পুরাণে, বিভিন্ন পুরাণে যে বর্ণনা হয়েছে তার মধ্যে ভাগবতমকে বলা হচ্ছে সাত্ত্বিক পুরাণ। সুতরাং এটি সকলের জন্য গ্রাহ্য নয়, সাত্ত্বিক ব্যক্তিদের দ্বারা গ্রাহ্য। ভগবান বিষ্ণুর সমস্ত রকমের অবতার, তার বিভিন্ন রূপ এবং অবশেষে তার যে পরম স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে এর মধ্যে বিশদে আলোচনা করা হয়েছে। সুতরাং এটি কেবলমাত্র বৈষ্ণব গ্রন্থ। যারা বৈষ্ণব দর্শনে আগ্রহী তারাই একমাত্র এই ভাগবতমের রস আস্বাদন করে থাকেন। আর এই সবার উপরে রয়েছে গৌড়ীয় সিদ্ধান্ত বা গৌড়ীয় দর্শন। গৌড়ীয় সাহিত্য বা দর্শন কীরকম না, বেদে বহু ঈশ্বরের পূজা প্রচলিত আছে, যাতে সাধারণ মানুষ প্রাকৃতিক সমস্ত দানগুলি পেয়ে সেগুলিকে বর্তমান মানুষের মতো সেগুলিকে মানে অকৃতজ্ঞের মতো সেগুলি যেন ভোগ না করে। সে প্রত্যেকটা দানের পিছনে এক এক দেবতার যেন গুরুত্ব বুঝে তাদের প্রতি নতমস্তক হয়। এইভাবে তাদেরকে আরাধনা শেখানোর মাধ্যমে ক্রমাগত পরমেশ্বরের দিকে তাদেরকে পাঠানো হয়েছে। এটা হচ্ছে বেদের মূল তত্ত্ব। কিন্তু ধীরে ধীরে এই বৈদিক তত্ত্ব আস্তে আস্তে বেদান্তে এসে ভগবান বিষ্ণুর প্রতি তাদেরকে আকর্ষিত করেছে। শ্রীমদ্ ভাগবতমে যে কথা বলা হয়েছে, প্রথমে ভগবান বিষ্ণু এবং তারপরে তার পরম তত্ত্ব বা কৃষ্ণ সম্বন্ধে বলা হয়েছে। সুতরাং কৃষ্ণ ভক্তি হচ্ছে বেদের সমস্ত আলোচ্য বিষয়ের মূল তত্ত্ব। আর গৌড়ীয় বৈষ্ণব সাহিত্যে এই কৃষ্ণ ভক্তি এবং সেই ভক্তির সাধ্য সাধন সম্বন্ধেই মূলত আলোচনা করা হয়েছে। তাই বৈষ্ণব সাহিত্য স্থান সকলের উপরে, প্রথমে ভগবদ্গীতা, তারপর শ্রীমদ্ ভাগবতম, তারপর গৌড়ীয় বৈষ্ণব সাহিত্য। আমাদের যে কোনো পারমার্থিক কার্যকলাপের যে মূল লক্ষ্য থাকে সেটি হচ্ছে সাধ্য, আর সেই লক্ষ্যকে প্রাপ্ত হওয়ার যে উপায় তাকে বলা হয় সাধন।
যে কোনো পারমার্থিক কার্যকলাপ একটা লক্ষ্য থাকে, সেই লক্ষ্য হচ্ছে তার সাধ্য, আর সেই লক্ষ্য প্রাপ্তির সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে তার সাধন। সাধ্য সাধন নিয়ে আমাদের সর্বত্র আলোচনা হয়। এখন শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান স্বয়ং বলছেন বেদৈশ্চ সর্বম অহমৈব বেদ্য, যে বেদের সমস্ত সারবস্তু হচ্ছে আমি, আমাকে জানা, আমাকে প্রাপ্ত হওয়াটাই বেদের লক্ষ্য। সুতরাং আমাদের সাধ্য বস্তু হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তাকে প্রাপ্ত হওয়া। আর সাধন হচ্ছে তার সঙ্গে যুক্ত হওয়ার যে পদ্ধতি, যাকে বলে যোগ। কিন্তু বিভিন্ন ধরনের যোগ পদ্ধতির মধ্যে সর্বশ্রেষ্ঠ যোগ হচ্ছে ভক্তিযোগ, যার দ্বারা তাকে সঠিকভাবে এবং সহজে প্রাপ্ত হওয়া যায়। শ্রী ঈশোপনিষদ এবং ভগবদ্গীতায় এই সাধ্য সাধনের প্রথম পরিচয় দেওয়া হচ্ছে। যেমন দেখুন, ঈশোপনিষদে বলা হচ্ছে, ঈশোপনিষদ পড়লে আপনারা দেখবেন ওখানে বলা হচ্ছে যে পরম সত্য বা পরমেশ্বর হচ্ছেন একজন ব্যক্তি। ক্রমাগত পরোক্ষ থেকে আস্তে আস্তে ধীরে ধীরে তাকে বলা হচ্ছে, পরোক্ষভাবে বলা হচ্ছে যে পরম সত্য কিন্তু একজন বিশেষ ব্যক্তি। সুতরাং এইখানে যে সাধ্য বস্তু তার একটা উপস্থিতি সম্বন্ধে ধারণা দেওয়া হলো, যে সাধ্য বলে একজন ব্যক্তি যিনি পরমেশ্বর। আর ভগবদ্গীতাতে তাতেও বলা হচ্ছে যে পরম সত্য হচ্ছেন একজন ব্যক্তি তো বটেই, কিন্তু সেই ব্যক্তি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সেখানে তার পরিচয় দেওয়া হলো। সুতরাং ঈশোপনিষদ আর গীতা দুটোতেই কিন্তু সাধ্য বস্তু আলোচিত হলো। একটিতে তার উপস্থিতি সম্বন্ধে ধারণা দেওয়া হলো, পরেরটিতে তার পরিচয় দেওয়া হলো। সাধনা এবার দেখি। ঈশোপনিষদে ওই পরম সত্যের প্রতি দেখবেন প্রার্থনা করা হয়েছে, অর্থাৎ ক্রমাগত তাকে না জেনে, পরমেশ্বরের প্রকৃত স্বরূপকে না জেনেই কিন্তু তার কাছে কিছু চাওয়ার, তার কাছে প্রার্থনা করার একটা প্রবণতা এখানে তৈরি করানো হচ্ছে। অর্থাৎ ভক্তির দিকে জীবগণকে একটু উপরের দিকে তুলে দেওয়া হচ্ছে। আর শ্রীমদ্ ভগবদ্গীতায় সরাসরি ভক্তি অনুশীলনের শ্রেষ্ঠত্ব আলোচনা করে তাতে জোর দেওয়া হয়েছে, অর্থাৎ সেটি হচ্ছে সাধন। তাই সাধ্য এবং সাধন ঈশোপনিষদ ও ভগবদ্গীতাতে দুটোতেই বর্ণনা করা হয়েছে। এরপর যে আরও দুটি গ্রন্থ, উপদেশামৃত এবং ভক্তিরসামৃত সিন্ধু, এই দুটিতে এই সাধ্য সাধন আরও বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। যেমন ভক্তিরসামৃত সিন্ধুতে ভগবান শ্রীকৃষ্ণের 64 গুণ, তার পার্শ্বদের সমস্ত কিছু বৈশিষ্ট্য আদি ব্যাখ্যা করা হয়েছে। এটি হচ্ছে সাধ্য বস্তুর বিশদ পরিচয়। আবার সেখানে ভক্তির 64 অঙ্গ, ভক্তির জন্য অনুকূল প্রতিকূল সব প্রকার ভক্তির কথা সেখানে বলা হয়েছে। তাহলে সেটি হচ্ছে সাধনের বিশেষভাবে পরিচয়। ঠিক সেরকম উপদেশামৃততেও ভক্তির ব্যবহারিক শিক্ষা, কিভাবে একজন ব্যক্তি একদম নবীন থেকে প্রবীণ স্তর পর্যন্ত কিভাবে ভক্তি অনুশীলন করবেন, সেই সাধন কথা বলা হয়েছে। সুতরাং এই ঈশোপনিষদ, ভগবদ্গীতা, আর উপদেশামৃত এবং ভক্তিরসামৃত সিন্ধু চারটিতেই সাধ্য সাধন প্রাথমিক এবং উচ্চ উভয় পর্যায়ে আলোচনা করা হয়েছে। আমরা ক্রমে ক্রমে চারটি গ্রন্থ নিয়ে আলোচনা করব। তাই এই চারটি গ্রন্থ যদি আমরা পড়ি, সম্যক ধারণা লাভ করি, তাহলে আমাদের ভক্তিশাস্ত্রিক সম্পূর্ণ হতে হতে আমাদের বৈদিক জ্ঞানের যে সার বস্তু, বেদান্তের যে সার, সেই সম্বন্ধে আমাদের একটা সম্যক ধারণা তৈরি হবে। এটি ছিল প্রভুপাদের লক্ষ্য। তাহলে আমরা প্রথম শুরু করব শ্রী ঈশোপনিষদ দিয়ে, যেখানে পরম সত্যের খালি একটা আভাস দেওয়া হয়েছে, ইঙ্গিত দেওয়া হয়েছে। এই ঈশোপনিষদে আমরা প্রথম শুরু করব ভূমিকা থেকে। শ্রীল প্রভুপাদের একটি প্রবচনকে এখানে তুলে ধরা হয়েছে। 1969 সালে লন্ডনে শ্রীল প্রভুপাদ যে প্রবচনটি দিয়েছিলেন, সেটির কথা এখানে বলা হয়েছে। এটি কিন্তু ঈশোপনিষদের মূল অংশ নয়। পরবর্তীকালে ঈশোপনিষদের সঙ্গে ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট এই সমপর্যায়ের বা এর সঙ্গে বেশ যুক্তিযুক্ত বলে এই ভূমিকাটিকে যোগ করেছেন, যেটি পড়লে পরে ঈশোপনিষদ পড়ার একটা মানসিকতা আমাদের তৈরি হয়। সেই জন্য ভূমিকা পাঠ করা অত্যন্ত জরুরি। এই সম্পূর্ণ ভূমিকাটাকে আমরা লাইন বাই লাইন পাঠ করব না, সেটি গ্রন্থ আকারে আপনারা বাড়িতে সময় মতো পাঠ করবেন। এখানে আমরা এই গোটা ভূমিকাকে 3-4টি থিম বা প্রসঙ্গ অনুসারে, 3-4টি আলাদা আলাদা প্রসঙ্গ অনুসারে ভাগ করে সেইগুলো ব্যাপারে, সেই প্রসঙ্গের ব্যাপারে আমরা আলোচনা করব। যেমন প্রথম থেকে 4র্থ প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের মূল বস্তু হচ্ছে বেদের প্রয়োজনীয়তা। সুতরাং আমরা এখানে যা কিছু লেখা আছে তার একটা সারসংক্ষেপ হিসেবে বেদের প্রয়োজনীয়তা সম্বন্ধে আলোচনা করব। হতে পারে যে ওখানে আরও এক্সট্রা কিছু বলা থাকতে পারে, কিন্তু আমাদের মূল আলোচ্য বিষয় হবে ওই প্যারাগ্রাফ বা ওই প্রসঙ্গের যে মূল বস্তু। তা আমরা প্রথম থেকে শুরু করি। প্রথমে বেদের প্রয়োজনীয়তা, প্যারাগ্রাফ 1 থেকে 4, 4টি প্যারাগ্রাফে আপনারা দেখবেন, পড়ে দেখবেন। বর্তমান যুগের মানুষ বেদের কোনো প্রয়োজনীয়তা অনুভব করে না। সাধারণ মানুষ তারা মনে করে যে বৈদিক শাস্ত্র কোনো প্রাচীন মুনিঋষি বা সাধারণ মানুষ দ্বারা রচিত, যেটি বর্তমান কালের সঙ্গে কোনো তার মিল নেই এবং সেটি সম্পূর্ণরূপে অপ্রয়োজনীয়। বর্তমান কাল হচ্ছে আমাদের নিজের ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান গ্রহণ করার একটা যুগ, বিজ্ঞানের যুগ। এখানে বৈদিক সাহিত্যের কোনো প্রয়োজন নেই। কিন্তু
কিছু বস্তু সময় গেলেও কিছু বস্তুর গুরুত্ব কিন্তু কমে না। সেটি প্রাগৈতিহাসিক কালেও তার প্রয়োজন ছিল, তার আগেও তার প্রয়োজন ছিল, পূর্বেও প্রয়োজন ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। একটা উদাহরণ, যেমন আলো। আলোকের জন্য পূর্বেও মানুষ সহ সমস্ত জীব সূর্যের উপরই নির্ভরশীল ছিল। বর্তমানেও কিন্তু মানুষ আলোর জন্য সূর্যের উপরই নির্ভরশীল। সূর্যের আলো থেকেই অন্যান্য শক্তিগুলি উৎপন্ন হয়। ভবিষ্যতেও কিন্তু মানুষ যত রকমেরই শক্তি ব্যবহার করুক না কেন, তার উৎসের জন্য সূর্যের উপরই নির্ভরশীল থাকবে। সেই রকম প্রকৃত জ্ঞানের আলোক পূর্বে মানুষ বেদ থেকে পেত, অর্থাৎ বৈদিক সাহিত্য থেকে। বর্তমানেও কিন্তু প্রকৃত জ্ঞান তা একমাত্র বেদ থেকেই পাওয়া সম্ভব, ভবিষ্যতেও তা। কিন্তু এটা আপনি মানবেন কেন? সুতরাং এটাকে বুঝতে গেলে পরে বৈদিক জ্ঞানের এই যে গুরুত্ব আমরা বুঝবো কি করে, এটা বুঝতে গেলে আমাদের অভাব জানতে হবে। কেন আমরা নিজে থেকে জ্ঞান গ্রহণ করতে অক্ষম? সর্বপ্রথম চিহ্নিত করুন যে আমাদের মধ্যে কিছু ত্রুটি রয়েছে, যার জন্য আমরা সরাসরি পরম সত্যকে উপলব্ধি করতে অক্ষম। জাগতিক যে সত্যতা, এই জগৎ, এই ব্রহ্মাণ্ড বা এর বাইরে যত রকমের যে বস্তু আছে যেগুলো সম্বন্ধে আমরা জানতে চাই, এগুলি গ্রহণ করার আমাদের উপায় কি? আপনার চারপাশে কি হচ্ছে বা মহাজগতে কি হচ্ছে আপনি কী দিয়ে তারা জানবেন? আমরা 5টা ইন্দ্রিয় দিয়ে জানার চেষ্টা করি, চোখ, কান, নাক, জিভ, ত্বক। এগুলির মাধ্যমে আমরা বিষয়কে জানি, রূপ, রস, বর্ণ, স্পর্শ আর গন্ধ, এগুলির দ্বারা আপনাকে তাদেরকে চিনি। আর মনের দ্বারা, মস্তিষ্কের দ্বারা, বুদ্ধি এবং মনের দ্বারা সেগুলিকে বোঝার চেষ্টা করি। এছাড়া আমাদেরকে প্রকৃতিকে জানার আর কোনো আমাদের কাছে উপায় নেই। কিন্তু এখানে প্রভুপাদ বলছেন, দেখবেন যে আমাদের 4টি ত্রুটি আছে, যার দ্বারা আমরা এই জ্ঞান গ্রহণের সময় জ্ঞান যে আমাদের কাছে আসে 4টি ধাপে, তার একটু একটু অংশ কমে যায়। মূল যে জাগতিক সত্য, যে সমস্ত যে যথার্থ জ্ঞান যখন আমরা গ্রহণ করা শুরু করি, প্রথম আমাদের মধ্যে একটা অসুবিধা রয়েছে, সেটা হচ্ছে করোনা পাটব, তার নাম। এর মানে হচ্ছে ইন্দ্রিয়ের অক্ষমতা। আপনি যদি কিছু দেখার চেষ্টা করেন, কিছু শুনে বোঝার চেষ্টা করেন, কিছু স্পর্শ করে দেখার চেষ্টা করেন, সব কিছুতেই আমাদের ইন্দ্রিয়গুলি কখনো পূর্ণ জ্ঞান দিতে পারে না। সেই জন্য মূল সত্যের একটা অংশই আমরা জানব। উদাহরণস্বরূপ বিজ্ঞানের ছাত্ররা জানে আমাদের চোখ জগতে সব কিছু দেখতে পারে না। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা আলোক তরঙ্গের একটা নির্দিষ্ট তরঙ্গ, মানে লাল তরঙ্গ থেকে বেগনি পর্যন্ত মানুষ দেখতে পারে, লালের নিচে আর বেগনির উপরে কিন্তু মানুষ দেখতে পারে না। সুতরাং আমরা যেখানে যেখানে আলো দেখছি সেটা কি আলো ভাবছি, আর এই চোখের উপর নির্ভর করে যেখানে অন্ধকার ভাবছি এখানে আলো নেই। আলো কিন্তু আছে, যেমন এক্স রশ্মি, তারপর আলফা, বিটা, গামা, মহাজাগতিক রশ্মি, তাছাড়া ইনফ্রারেড, আলট্রাভায়োলেট, এই রশ্মিগুলো আছে। এগুলো আমাদের চোখ বোঝে না, আমাদের চোখ এই রশ্মিগুলোতে অন্ধকার দেখে, ফলে আমরা ভাববো যে এই রশ্মি বলে কিছু নাই। সুতরাং আমাদের চোখ আমাদেরকে কিন্তু পূর্ণ জ্ঞান দান করে না, এটি প্রথম। সুতরাং পরম সত্যকে যখন আমরা গ্রহণ করতে যাই, অপূর্ণ ইন্দ্রিয় দিয়ে গ্রহণ করি বলে কিছুটা জ্ঞান ওখানে বাদ হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে ভ্রম। এই প্রথম কিছু পার্সেন্টেজ জ্ঞান আমরা কম পেলাম, সেই কম জ্ঞানটা ধরুন 100 থেকে 20% বাদ, এই যে 80% জ্ঞানটা আমরা পেলাম, সেটাও পুরোপুরি নেওয়ার সময় আমাদের ইন্দ্রিয়গুলির একটা ভুল করার প্রবণতা রয়েছে, সেই ভুলের জন্য আরও 5-10% বাদ হয়ে যায়। একটা সহজ জিনিস দেখুন, আপনি যদি কেউ যদি আপনাকে একটা 100টা নোটের একটা বান্ডিল এনে দেয় ব্যাংক থেকে, এবং যদি বলে দাদা গুনে নিন, আপনি যদি গুনতে শুরু করেন, অনেক সময় দেখবেন তাড়াতাড়ি গুনার সময় আমরা আঙুলগুলো ব্যবহার করে সেগুলি তাকিয়ে যখন গুনতে থাকি, প্রায় সময় কিন্তু গুনতে গিয়ে 99 হয়ে যায়। আমরা জানি যে 100-র বেশি হবে না, ব্যাংকের একদম সিল দেওয়া বান্ডিল, তখনও সন্দেহ হয়, তখন আমরা বারবার গুনি, যতক্ষণ না ওটাকে 3-4 বার গুনে দেখি না 100 আসছে, তখন আমরা স্থির হই। সুতরাং এরকম জেনে শুনে ভুল করার একটা আমাদের একটা অভ্যাস রয়েছে। যেমন রান্না করার সময় মাতাজিরা প্রায় একই জিনিস বছরের পর বছর রান্না করলেও কখনো নুন বেশি হয়, কখনো নুন কম হয়ে যায়। এগুলো কিন্তু একরকম জেনে শুনে, অর্থাৎ মানুষ জানে যে এই ভুলটা সে করছে, কিন্তু করে ফেলে, কারণ তার সেই সময় খেয়াল থাকে না। আর আরেক ধরনের ভুল, তাকে বলা হয় প্রমাদ। সুতরাং প্রমাদের সময় মানুষ মোহগ্রস্ত হয়ে যায়, সে তখন বুঝতে পারে না সে ভুল করছে, সে জেনে গেলেও তার মনে হচ্ছে সে ঠিকই করছে। যেমন কোনো মানুষ যদি বাইরে খুব প্রচণ্ড রোদের মধ্যে খেলা করার পর একটা সাধারণ ঘরে এসে যদি ঢোকে, ছোট বাচ্চারা, তাহলে সেই ঘরে এসে তাদের ঠান্ডা লাগে, কারণ রোদে গরম লাগছিল। আবার কোনো মানুষ অফিসে যদি এসির মধ্যে থেকে 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করে, এসি থেকে বেরিয়ে যদি ফ্যানের হাওয়াতে এসেও বসে, তাহলেও কিন্তু তার গরম বলে মনে হয়। এগুলো সব আপেক্ষিক। যেমন কেউ যদি রসগোল্লা খাওয়ার পর কেউ যদি কমলা লেবু খায়, তাহলে তার সেটি টক লাগবে। আবার তেঁতুল বা লঙ্কা বা পাতি লেবু খাওয়ার পর যদি সে কমলা লেবু খায়, একই লেবুর আরেকটা কোয়া, তাহলে কিন্তু তার মিষ্টি লাগবে। এগুলো সে জানছে যে
এগুলো কিন্তু সে না জেনেই করছে, এগুলো কিন্তু তার মনে হচ্ছে। এটা এইভাবে মানুষ মোহগ্রস্ত হয়। আর অবশেষে যে বিপ্রলিপ্সা, এইভাবে প্রথমে যথার্থ জ্ঞান যখন আমাদের কাছে আসে, ইন্দ্রিয়ের অপূর্ণতা বা করোনা পাঠবের জন্য তার কিছু অংশ আমরা নিতে পারি না, যতটুকু পাই সেটা থেকেও কিছু অংশ বাদ হয়ে যায়, কিছুটা আমরা ভুল করে ফেলি, কিছুটা আমরা মোহগ্রস্ত হয়ে যাই। তারপর যে অংশটা পাই সেটাও গ্রহণ করার সময় আরেকটা ত্রুটি কাজ করে, যার নাম হচ্ছে বিপ্রলিপ্সা, অর্থাৎ প্রবঞ্চনা, ঠকানো। আমরা লোককে প্রবঞ্চন করার আগে নিজেকেই প্রবঞ্চিত করি। আমরা যে জিনিসে বিশ্বাস করি, যে জিনিসটা দেখতে চাই, আমাদের ব্রেন সেইখান থেকে সেই জিনিসটাকেই গ্রহণ করতে চায়। সুতরাং অত কিছু বাদ দিয়ে যে জ্ঞানটুকুই বা পেলাম, সেটাকেও আমরা আমাদের চোখ দিয়ে দেখে, আমাদের দর্শন দিয়ে দেখে সেটাকে আমরা গ্রহণ করি এবং সত্যকে পরিবর্তিত করি বা এডিট করি, এবং নিজেকে সন্তুষ্ট রাখতে চাই যে আমি যা করছি ঠিকই করছি। এই নিজেকে সন্তুষ্ট রাখার জন্য আমরা পরম সত্যকে এডিট করি। এইভাবে জ্ঞান গ্রহণের ক্ষমতা সীমিত হয়ে যায়। পূর্ণ সত্যকে করোনা পাঠব কমিয়ে দেয়, ফলে সীমিত ইন্দ্রিয় দিয়ে আমরা অল্প অংশ গ্রহণ করি। ভ্রম তার মধ্যে কিছুটা ভুল করিয়ে ফেলে অভ্যাসবশত। প্রমাদ ইন্দ্রিয়কে মোহগ্রস্ত করে আরও কিছুটা ভুল ধারণা গ্রহণ করায়। অবশেষে যেটা আমরা পাই সেটা আমাদের পূর্ববর্তী ধারণাকে সঠিক রাখার জন্য, নিজের চোখে নিজে ঠিক থাকার জন্য, কেউ অপটিমিস্টিক হয়, কেউ পেসিমিস্টিক, কেউ নিজেকে সবসময় ঠিক দেখে, কেউ নিজেকে সবসময় ভুল দেখে। উভয় ব্যক্তি এই ধারণাকে নেওয়ার সময় নিজের নিজের মানসিকতা অনুসারে একরকমভাবে গ্রহণ করে। এখানে শিল প্রভুপাদ গান্ধীজির উদাহরণ দিয়েছেন যে তাকে তার কোনো শুভাকাঙ্ক্ষী মানা করেছিলেন একটি মিটিংয়ে যেতে, সেখানে তিনি গেছিলেন আর গুলিবিদ্ধ হয়েছিলেন, সেটিকে ভুল বলা হয়েছে। এবার এটি কিন্তু সকলের কাছে সর্বজন গ্রাহ্য নয়। অনেকে মনে করতে পারেন না তার ওইভাবে মৃত্যুবরণটাই ভালো, যদি ওইভাবে মৃত্যুবরণ না করতেন হয়তো তার থেকেও খারাপ কিছু হতো। এখন এইটা একটা পূর্ণ তর্কের বিষয়। আমাদের এই কোর্স করার সময় এই উদাহরণগুলোতে অধিক গুরুত্ব দিলে হবে না। উদাহরণগুলো একটা স্থানকাল পাত্রভেদে শিল প্রভুপাদ আমাদেরকে দিয়েছেন, যেটি পরবর্তীকালে বদলানো যেতে পারে, কিন্তু মূল নীতিটি এক, যে মানুষের মধ্যে ভ্রম রয়েছে। যেমন পরবর্তীকালে আপনারা দেখবেন এখানে উনি সাম্যবাদী আর জড়বাদী বা ক্যাপিটালিস্ট আর কমিউনিস্টদের একটা কথা বলেছেন, কিন্তু বর্তমানে কমিউনিস্টের সংখ্যা প্রায় নেই রাশিয়াতে, তাদের প্রভাবটা অনেকটাই চলে গেছে। সুতরাং এখনকার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু এতটা অ্যাপ্লিকেবল নয়, কিন্তু মূল তত্ত্ব বা মূল নীতিটি কিন্তু আমাদেরকে গ্রহণ করতে। ভক্তিশাস্ত্রীতে আমরা ছোট ছোট উদাহরণগুলোকে নিয়ে তর্ক করে আমাদের মূল বিষয় থেকে কিন্তু আমরা হারিয়ে যাব না। বেশ, তাহলে আমাদের পূর্ণ সত্য যদি জানতে হয়, তাহলে এটা একটা ক্লিয়ার হয়ে গেল যে জড় ইন্দ্রিয়ের সাহায্যে আমাদের মধ্যে ভুল ত্রুটি রয়েছে, যার জন্য আমরা বেদকে নিতে বাধ্য। এরপরে পঞ্চম থেকে সপ্তম প্যারাগ্রাফ, এই তিনটে প্যারাগ্রাফে আমাদের আলোচ্য বিষয় আসছে যে বৈদিক জ্ঞান কিন্তু সার্বজনীন, ইউনিভার্সাল, সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটি চিরন্তন আর ধ্রুব সত্য। সুতরাং এটি সকলকেই গ্রহণ করতে হবে, সকলের জন্য। যা ভগবান তৈরি করে সেটি সার্বজনীন হয়। যেমন কাস্ট সিস্টেম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যারা এগুলো মানে না তারাও কিন্তু চারটি জিনিস মানে। আপনি যে কোনো সমাজে যান, সেখানে দেখবেন এক শ্রেণীর মানুষ বুদ্ধিজীবী, এক শ্রেণীর মানুষ তারা শ্রমজীবী বা শূদ্র ধরনের, এক শ্রেণীর মানুষ ব্যবসায়ী এবং এক শ্রেণীর মানুষ তারা ফোর্সে বা যুদ্ধ বিগ্রহের সঙ্গে যুক্ত, সব জায়গায় পাবেন। যাই হোক, তো এই বৈদিক জ্ঞান ভগবান থেকে প্রাপ্ত। এবার বৈদিক জ্ঞান বা বেদ কি জানতে গেলে আমাদের আবার দেখুন এই রেখাচিত্রে সাহায্য নিতে হবে। আমরা বেদকে তিনটে স্তরে পড়ব। প্রথম হচ্ছে ক্ষুদ্র, তারপর মধ্যম, তারপর বিস্তৃত। খুব ক্ষুদ্র দৃষ্টি দিয়ে ন্যারো মাইন্ডেড ভাবে যদি আমরা বেদকে বোঝার চেষ্টা করি, যেটা সাধারণ যে কেউ লোক আজকাল ফ্যাশনের মতো হয়ে গেছে, বেদকে সবাই বুঝে যায়, না বুঝেও বোঝে, তো সেইটা হচ্ছে যে বেদ হচ্ছে চারটি বেদ, ঋক, সাম, যজুর, অথর্ব। বেদব্যাস তাকে বিন্যাস করেছেন, একটি বেদকে ভেঙে চারটে করেছেন। বেদ বলতেই চারটেকেই না বোঝায়, সাধারণ মানুষ খুব ক্ষুদ্র বুদ্ধিতে বেদ বলতে এটাই বোঝে। মধ্যম দৃষ্টিতে বেদ কিন্তু খালি চারটি বেদ নয়, বেদ এবং তাকে ব্যাখ্যার জন্য সমস্ত বেদান্তকে নিয়ে যত বৈদিক সাহিত্য সবাইকে এক কথায় বেদ বলে। আর আরও বিস্তৃত যদি দৃষ্টি দিয়ে দেখেন, তাহলে জগতে যে সামগ্রিক জ্ঞান সেই সবটাই হচ্ছে বেদ। শিল প্রভুপাদ সাধারণত সমস্ত গ্রন্থে এই বেদের মধ্যম ব্যাখ্যাটিকে গ্রহণ করেছেন, যে বেদ বলতে তিনি সমস্ত বৈদিক সাহিত্যকে তিনি নির্দেশ করেছেন। তবে বর্তমানে এই ঈশোপনিষদে এখানে বেদ বলতে কিন্তু সামগ্রিক জ্ঞানকে বলা আছে। এই ভূমিকাতে প্রভুপাদ যে বেদের কথা বলছেন সেটা বলতে সামগ্রিক জ্ঞানকে বোঝাচ্ছে। কারণ বৈদিক জ্ঞান হচ্ছে চিরন্তন সত্য, সেটি ভগবান থেকে আগত। আমাদের সীমিত জ্ঞান অর্জনের ক্ষমতা, আমাদের যে চারটে ত্রুটি নিয়ে সেই বৈদিক জ্ঞানকে আমরা গ্রহণ করছি বলে তার একটা ছোট্ট অংশ আমরা নিতে পারছি, ফলে আমরা ভাবছি যে বৈদিক সত্য হচ্ছে লিমিটেড। কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের দোষ যে আমরা সেটাকে উপলব্ধি করতে পারছি না। আমাদের ইন্দ্রিয়গুলি লিমিটেড, বৈদিক জ্ঞান হচ্ছে আনলিমিটেড।
এরপরে প্যারাগ্রাফ অষ্টম এবং নবম প্যারাগ্রাফে দেখবেন সেইখানকার মূল বিষয়বস্তু হচ্ছে বৈদিক জ্ঞান অপ্রত্যক্ষ। বৈদিক জ্ঞান প্রত্যক্ষ এবং অনুমান সমস্ত রকম প্রমাণের ঊর্ধ্বে। এখানে 3 প্রকার প্রমাণের কথা বলা হয়েছে না, প্রত্যক্ষ, অনুমান আর শব্দ প্রমাণ। তো প্রত্যক্ষ আর অনুমানের ঊর্ধ্বে। প্রত্যক্ষ কাকে বলে না, সরাসরি ইন্দ্রিয় লব্ধ জ্ঞান। আমরা চোখে যেটা দেখি সেটাকেই বুঝি। চোখে কোনো একটা জিনিস দেখতে পাচ্ছি, চোখে দেখতে পেলাম যে কোনো একটা রাস্তাটা ভিজে আছে, তাহলে এইটি হচ্ছে রাস্তা ভেজা আছে, রাস্তার উপর আমি জল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার প্রত্যক্ষ একটা প্রমাণ যে রাস্তার উপর জল রয়েছে। আর অনুমান যেটা চোখে দেখা যায় না, কিন্তু মস্তিষ্কের কল্পনা করে এটাকে আমাকে ভাবতে হয়। আমি এখন কল্পনা করতে পারি যে রাস্তায় জল, তাহলে নিশ্চয়ই বৃষ্টি হয়েছে। নাও হতে পারে, কিন্তু হতে পারে যে কেউ জল ঢেলেছে, এটাও হতে পারে, বা একটা জলের বড় ট্যাঙ্কার যাচ্ছিল, সে রাস্তা ভিজিয়ে দিয়ে চলে গেছে, বা অন্য অনেকভাবে কিন্তু হতে পারে। যাই হোক, তো প্রত্যক্ষ আর অনুমান ওয়েস্টার্ন কান্ট্রিতে, মানে পাশ্চাত্যের শিক্ষাতে, এই প্রত্যক্ষকে বলা হয় এম্পিরিক্যাল জ্ঞান। এম্পিরিক্যাল আর যে অনুমান বা কল্পনাজাত তাকে বলা হয় রেশনাল। এই 2 প্রকার জ্ঞানের উপর ভিত্তি করে তারা জ্ঞান গ্রহণ করে, কিন্তু দুটোই হচ্ছে ত্রুটিপূর্ণ। একটাতে স্থূল ইন্দ্রিয়ের সাহায্যে চোখ, কান, নাক, জিভ, ত্বক দিয়ে জ্ঞান নিচ্ছেন, আর একটাতে মনের সাহায্যে। কিন্তু আমাদের ইন্দ্রিয়গুলো লিমিটেড, আর মন বুদ্ধিও তো লিমিটেড। 4টি ত্রুটি তো আমাদের মধ্যে রয়েছে। আপনি যার সাহায্যেই জ্ঞান গ্রহণ না করুন, সেটা সূক্ষ্ম শরীর হোক আর জড় আর স্থূল শরীর হোক, এই শরীর দিয়ে যত জ্ঞানই গ্রহণ করবেন, তার মধ্যে 4টি ত্রুটি থাকার জন্য সেটা কখনোই পূর্ণ হবে না। কিছু না কিছু তার মধ্যে ত্রুটি থেকে যাবে। সেই জন্য প্রভুপাদ বলছেন যে এই দুটি প্রত্যক্ষ আর অনুমান গ্রহণীয় নয়, কারণ সেগুলি হচ্ছে লিমিটেড, সেগুলি অসম্পূর্ণ। পূর্ণ জ্ঞান একমাত্র বৈদিক জ্ঞান, কারণ সেটি চিন্ময়। প্রকৃত জ্ঞান চিন্ময় জগৎ থেকে আছে, বিশেষ করে পারমার্থিক জ্ঞান, সেটা এই জগতের বিষয়ই নয়। সুতরাং জাগতিক জড় বস্তু দিয়ে তাকে বুঝবো কি করে? যে জ্ঞান চিন্ময় জগৎ থেকে আসছে তাকে সরাসরি গ্রহণ করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এটি ভগবত প্রদত্ত, সেই জন্য এটা আনলিমিটেড, অসীম এবং পরম বিশুদ্ধ। সেটিকে প্রত্যক্ষ বা অনুমানের সাহায্যে জল্পনা কল্পনা করে আমরা বিচার বুদ্ধি করে বুঝতে পারি না, কারণ প্রত্যক্ষ আর অনুমানের উপরের বস্তু এই জ্ঞান। এরপরে 10ম প্যারাগ্রাফে সেখানে প্রভুপাদ বলছেন যে চিন্ময় জগৎ এবং ভগবানের পরিচিতি। এই জগতের ঊর্ধ্বে পরমেশ্বর ভগবান, তার অবস্থান, এবং সেই জগতের চিন্ময় জগৎ। আর সেই চিন্ময় জগৎ সম্বন্ধে জানতে গেলে সেইখানকার জ্ঞান দিয়ে জানতে হবে, অর্থাৎ একমাত্র বেদের মাধ্যমে। চিৎ জগৎকে আগেও যেমন বললাম, জড় সাধন দিয়ে বোঝা অসম্ভব। সে আপনি বলবেন যে আগেকাল মানুষ চোখ দিয়ে দেখতো, এখন মানুষ যন্ত্র আবিষ্কার করেছে। যাই কিছু করুন, যন্ত্র দিয়ে আপনি জড়জগতের জিনিসই দেখবেন, জড়জগতের বাইরের কিছু দেখতে পারবেন না। যেমন মাইক্রোস্কোপ, যদি কেউ বলে মাইক্রোস্কোপ দিয়ে আমরা ছোট জিনিসকে বড় করে দেখব, কোষের ভিতর দেখব। এখন ইলেকট্রন মাইক্রোস্কোপ, যদি ভবিষ্যতে কোনো বস্তুকে কোটি কোটি গুণ বিবর্ধিত করেও যদি দেখতে মানুষ সক্ষম হয়, এমনও কোনো সময় যদি মানুষ প্রোটন ইলেকট্রনকেও যদি আরো বড় করে দেখতে পারে, তথাপি মানুষ কিন্তু কখনো আত্মাকে দেখতে পাবে না। আত্মার আকার কিন্তু তার থেকে বড়, কারণ আত্মার আকার হচ্ছে চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। তো আত্মার থেকেও ছোট জিনিসকে দেখে ফেললেও আত্মাকে দেখতে পাবে না। কেন না? আত্মা হচ্ছে চিন্ময় বস্তু, তাকে কোনো জড় সাধন বা জড় ইন্দ্রিয় দিয়ে তো দেখাই যাবে না। সেই জন্য সর্বপ্রথম চিন্ময় বস্তুকে জানার জন্য, আধ্যাত্মিক উন্নতির জন্য আমাদের চিন্ময় দৃষ্টি আসা জরুরি। চিন্ময় দৃষ্টিকোণ থেকে যখন দেখবেন, তখন আপনি একমাত্র চিন্ময় জ্ঞান পেতে পারেন। আর সেই চিন্ময় দৃষ্টি প্রথমেই আসে না, তার জন্য অনেক সাধনার প্রয়োজন। যেমন অর্জুন এই দৃষ্টি পেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়। তো এই চিন্ময় দৃষ্টি পাওয়ার প্রথম ধাপ হচ্ছে বৈদিক সাহিত্য থেকে শ্রবণ করা। আপনি নিজে চিন্ময় দৃষ্টি নেই, দেখতে পাচ্ছেন না, কিন্তু বৈদিক সাহিত্য থেকে শ্রবণ করলে সেটি উপলব্ধি করতে পারবেন। বৈদিক জ্ঞানের 3টি ভাগ দেখবেন। বৈদিক জ্ঞানের মধ্যেও কিন্তু প্রত্যক্ষ কিছু জিনিস আছে যেগুলি প্রত্যক্ষ বিষয়ের সঙ্গে যুক্ত, কিছু আবার প্রত্যক্ষ বিষয়ের সঙ্গে যুক্ত নয়, অপ্রত্যক্ষ। কিছু হচ্ছে চিন্ময়। যেমন দেখুন বৈদিক গণিত, ভেদিক ম্যাথামেটিক্স, আজকাল এগুলো খুব গুরুত্বপূর্ণ। অনেক জায়গাতে আপনার অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন যে এমন কিছু পন্থায় ছেলে মেয়েদেরকে অঙ্ক শেখানো হচ্ছে যারা একবার পড়ে সব মুখস্থ করতে পারছে। এগুলো বৈদিক পদ্ধতি। সুতরাং বৈদিক গণিতে যদি একটা বিশাল বড় একটা গুণ করতে বলা হয়, সেটা যা উত্তর আসবে। আর বর্তমানে মডার্ন সায়েন্স মানুষ যোগ বিয়োগ করে হিসাব করে বা ক্যালকুলেটরের সাহায্যে যে উত্তর আনে, সেটা তো একই উত্তর। সুতরাং প্রত্যক্ষ উত্তর আর বৈদিক উত্তর এখানে কিন্তু মিলে যায়। ফলে এটি বেদের এই অংশটা দেখবেন মডার্ন মানুষ গ্রহণ করে। আবার বেদের অনেক কিছু তত্ত্ব আছে যেটা প্রত্যক্ষ জ্ঞানের সঙ্গে যার কোনো মিল নেই, ডিসঅ্যাগ্রি করে। সেটা কীরকম বস্তু না, যেমন মনে করুন বিজ্ঞানের তত্ত্ব। বিজ্ঞানের তত্ত্ব আজ একরকম বলছে, কাল আর একরকম বলছে। পরমাণুর গঠন আজ একরকম, কাল আর একরকম। কোষ পর্দার গঠন আজ একরকম, কাল একরকম। এমনকি আপনারা দেখবেন যে প্রজাতির কথা,
আজ বলা হচ্ছে প্রজাতি কাকে বলা হবে, পরবর্তীকালে প্রজাতির সংখ্যা বাড়ছে, আজ জানা গেছে যে এতগুলি স্তন্যপায়ী প্রজাতি, পরে বলছে না এর থেকেও বড় কিছু প্রজাতি, বিভিন্ন রকমের। কিন্তু বৈদিক পন্থা অনুসারে মূল 84 লক্ষ রকমের জীব হয়। সুতরাং এইটার সঙ্গে প্রত্যক্ষ মিল হবে না। তা প্রত্যক্ষ জ্ঞানের সঙ্গে কখনো বৈদিক জ্ঞানের মিল হতে পারে, নাও হতে পারে। সবসময় বৈদিক জ্ঞানের সঙ্গে প্রত্যক্ষ জ্ঞানের মিল খোঁজাটা আমাদের কাজ নয়। প্রত্যক্ষর সঙ্গে মিলুক বা না মিলুক, এই অংশগুলি আমাদের আলোচ্য নয়। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এর উপরে চিন্ময় জ্ঞান, যেখানে জড়জগতের ঊর্ধ্বের কথা বলা হয়েছে, যা কেবল শাস্ত্রের মাধ্যমেই পাওয়া যায়, সেই অংশটি হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। পরবর্তী প্যারাগ্রাফে 11 নম্বর প্যারাগ্রাফে আপনারা দেখবেন, সেখানে বলা হচ্ছে তারপর থেকে যেই বেদের মূল লক্ষ্যবস্তু হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এইখানে এসে প্রভুপাদ বলছেন এই সমস্ত বেদ জানার তার মূল কারণই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা। শ্রীমদ্ ভগবদ্গীতায় ৫৫ অধ্যায়ের ৫৫ শ্লোকে ভগবান বলছেন না, যে বেদশ্চ সর্বৈ রহর্মৈ বা বেদ্য, যে সমস্ত বেদের একমাত্র জ্ঞাতব্য বিষয় হচ্ছে আমি। বেদকে জানার মূল উদ্দেশ্যই হচ্ছে আমাকে জানা। এরপরে আরো 49 শ্লোকে ওই চ্যাপ্টারেরই তিনি পুরুষোত্তম যোগে আরো সুন্দর করে বলছেন, যো মাম এমং অসংমূঢ় জানাতি পুরুষোত্তম স সর্ববিদ ভজতি মাং সর্বভাবেন ভাবিতা। যে যো মাম এবং অসংমূঢ়, যে দৃঢ়ভাবে আমাকে সঠিকভাবে জানেন পুরুষোত্তম রূপে, তিনি সর্বজ্ঞ সর্ববিদ, তিনি সব জানেন এবং নানা প্রকারে আমার ভজনা করেন। সুতরাং যিনি কৃষ্ণকে পূর্ণরূপে জানেন তিনি পরম পুরুষোত্তম ভগবান, তার সব জানা হয়ে গেছে, কারণ ভগবান বলছেন যে আমাকে এইভাবে জানেন তিনিই সর্ববিদ। সুতরাং সব কিছু জানতে গেলে পরমেশ্বর ভগবানকে জানাটাই আমাদের উদ্দেশ্য। প্রশ্ন আসবে, তাহলে বেদে ভগবান শ্রীকৃষ্ণের নাম কেন নেওয়া নেই? কেন সরাসরি নেওয়া নেই তা নয়, বেদে কয়েক জায়গায় নেওয়া আছে। বেদ বলতে তো খালি বেদের 4টে মন্ত্রকে বোঝায় না, বেদের বৈদিক সাহিত্য অনেক বড়। বেদের একটা অঙ্গ, আপনারা একটু আগে আমরা শুনলাম, শ্রুতি, স্মৃতি আর ন্যায়। আবার শ্রুতির আবার যে 3টে ভাগ, সেইখানে একটা ভাগ হচ্ছে উপনিষদ। এই উপনিষদগুলির মধ্যে একটি উপনিষদ হচ্ছে গোপাল তাপনী উপনিষদ। এই গোপাল তাপনী উপনিষদ, সমগ্র উপনিষদটাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গোপাল রূপের প্রতি সমর্পিত। সেখানে বহু জায়গায় তার নাম আছে। তবু আপনারা বলবেন যে তবু শাস্ত্রে কেন আরও যেরকম তিনি যদি পরমেশ্বর ভগবান হয় তার নাম বহুবার আসা উচিত, কেন নেই? কারণ হচ্ছে প্রত্যেকটা সাহিত্যের, বৈদিক সাহিত্যের প্রত্যেকটা অংশের একটা উদ্দেশ্য থাকে। প্রত্যেকটা সাহিত্যের, সব সাহিত্যের উদ্দেশ্য এক নয়। যেমন মনে করুন, জেলখানে যে কয়েদিরা থাকে তাদের জেলে কেমনভাবে থাকা উচিত, কেমন আচরণ করা উচিত, সেই সম্বন্ধে যদি একটা ম্যানুয়াল বই লেখা হয়, ধরেন একটা ম্যানুয়াল বই লেখা হলো, তাহলে সেই বইয়ে কি প্রধানমন্ত্রীর কি কর্তব্য, প্রধানমন্ত্রীকে এগুলো লেখা থাকবে? মোটেই থাকবে না। সেখানে খালি জেলের কয়েদিদের কাজ আর তাদের সঙ্গে জেলারের যে সম্পর্ক, কি হলে কি হতে পারে, এইসবই থাকবে। সেখানে প্রধানমন্ত্রীর নামও থাকবে না। এইবার কোনোদিন যদি প্রধানমন্ত্রী সেখানে বেড়াতে যায় আর জেলারের আর যদি কয়েদিরা মনে করে যে এই লোকটার নাম তো আমাদের বইয়ে নেই, তাহলে একে আমরা মানবো না, তাহলে কি হবে? আপনারা মানবেন না, কিন্তু জেলার দেখবেন তাকে স্যালুট করছে। আবার যদি সেই প্রধানমন্ত্রীর কোনো ডাক নাম থাকে, হয়তো প্রধানমন্ত্রীর সঙ্গে তার বড় ভাই বা মা বা বাবা বা কেউ বা কোনো আত্মীয় গেছে যে তার খুব প্রিয়তম, নিজের ভাই মনে করুন গেছে, সে তাকে ওই ডাক নাম ধরে ডাকছে, তাহলে সেই নাম তো কোথাওই থাকবে না, কোনো বইয়েই থাকার কথা নয়, কারণ সেটি কেবলমাত্র তার প্রিয়জনেরা জানে। তো কৃষ্ণ হচ্ছে ভগবানের সবচেয়ে উন্নত, সর্বোৎকৃষ্ট, গুহ্যতম নাম, যে নামে তাকে একমাত্র তার প্রিয় ব্যক্তিরা জানে, সমস্ত কাছের লোক। তথাপি শ্রীমদ্ ভাগবতমে তার উল্লেখ করে বেদব্যাস আমাদের প্রভূত উপকার করেছেন। আর বিষ্ণু হচ্ছে সেই কৃষ্ণের অফিসিয়াল নাম। সেই কৃষ্ণই যখন এই জড়জগৎকে নিয়ন্ত্রণ করেন, তিনি বিষ্ণুর মাধ্যমে করেন। তাই ভগবান বিষ্ণুর নাম কিন্তু বেদে বহু স্থানে বহুলভাবে প্রচলিত। অগ্নি সম্বন্ধে অনেক শ্লোক বলা হয়েছে, অগ্নির গুণগান করা হয়েছে, তবে ইন্দ্রের গুণগান করা হয়েছে। কেন না, তাদের গুণগানের মাধ্যমে তাদের মতো পদ পাওয়ার প্রতি মানুষকে লালায়িত করা হয়েছে, যাতে তারা পাপ ত্যাগ করে অ্যাটলিস্ট আস্তিক পন্থায় বিশ্বাসী হয়। এইভাবে কর্মকাণ্ড সাধারণ মানুষকে পাপ থেকে পুণ্যের পথে নিয়ে আসে, অর্থাৎ এক ধাপ তো তার উন্নতি হয়। এটা এখনও পারমার্থিক নয়। এরপর হচ্ছে জ্ঞানকাণ্ড। জ্ঞানকাণ্ডে সমস্ত উপনিষদগুলি রয়েছে। এখানে কিন্তু দার্শনিক উপলব্ধি, এখানে আর কোনো জড় ফললাভের কথা বলা হয়নি। এখানে বলা হচ্ছে যে জড়জগতে আমরা যা কিছু ভোগ করতে চাইছি, এই সব ভোগগুলি হচ্ছে নশ্বর, কোনো ভোগই স্থায়ী নয়, এবং কোনো ভোগ করে মানুষ কখনোই সম্পূর্ণরূপে তৃপ্ত হতে পারে না। সুতরাং এই ভোগের তাড়নাতে বরং আমরা আরও কষ্টে পড়ি। সুতরাং আমাদের উচিত ভোগের বাঞ্ছা ত্যাগ করে পূর্ণরূপে নিজেকে শুদ্ধ করা এবং ভোগ থেকে দূরে গিয়ে ত্যাগ অনুশীলন করাটাই হচ্ছে জীবনের লক্ষ্য। শুধু যজ্ঞ করে স্বর্গে গিয়ে কী হবে? সেখানে আবার যখন ভোগ শেষ হয়ে যাবে আবার জড় জগতে এসে পড়বো। তাই আমাদের উচিত কিভাবে আমরা ত্যাগের পথে চলতে পারি,
যদি আমরা কোনো ভোগের আশাই না করি তাহলে কষ্ট পাওয়ার মানে হয় না। এইভাবে জ্ঞান কাণ্ডে মানুষকে আরেক ধাপ উন্নত করা হচ্ছে, যেখানে মানুষকে ভোগ থেকে তুলে পারমার্থিক জগতে প্রবেশ করানোর একটা চেষ্টা, অর্থাৎ নির্বিশেষ ব্রহ্মের একটা সূচনা সেখানে দেওয়া হচ্ছে। এরও পরবর্তী অংশ হচ্ছে উপাসনা কাণ্ড। তার মুখ্য বস্তু যেমন শ্রীমদ্ ভাগবতম, এই উপাসনা কাণ্ডের একদম পারমার্থিক স্তর সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। যারা সমস্ত রকমের জড় ভোগ আসক্তি থেকে মুক্ত, এরকম ব্যক্তিরা এই আলোচনাতে তারা বেশি আকৃষ্ট হন। এইখানে বলা হচ্ছে যে চিন্ময় জগতের আবার গঠন কেমন, চিন্ময় জগৎ কেমন, বৈকুণ্ঠ কি, সেখানকার ভোগ কীরকম, ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক কি। অর্থাৎ বৈদিক সাহিত্য আমাদের ধাপে ধাপে একদম নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে নিয়ে যাচ্ছে। সর্বপ্রথম যারা নাস্তিক ব্যক্তি, যারা ভোগী, তাদেরকে বৈদিক জ্ঞান প্রদান না করলে তারা পাপ আচরণের মাধ্যমে পশুর মতো তারা ভোগ করবে, তাতে তারাও কষ্ট পাবে, লোকেও পাবে। সেই জন্য প্রথম বেদের কর্মকাণ্ড তাকে বলছে যে তুমি ভোগ করো, ভোগ করা ভালো জিনিস, কিন্তু তুমি বেদের নিয়ম অনুসারে ভোগ করো, যাতে তুমি এই ফল পাবে। বেদের মূল উদ্দেশ্য যখন আমরা বুঝবো, তখন বুঝতে পারবো যে কৃষ্ণের নাম অপেক্ষা বিষ্ণুর নাম বহু জায়গাতে কেন করা হয়েছে। বা এরকমও প্রশ্ন আসতে পারে যে সমগ্র বৈদিক জ্ঞানে তাহলে যদি ঠিক আছে কৃষ্ণর নাম হলো না, তা ভগবান বিষ্ণুর নাম কেন এলো, বা দেবদেবীর নাম এতবার কেন এসছে? কারণ একটাই, বেদের মূল যে উদ্দেশ্য সেটা আমরা বুঝতে পারছি না। আমাদের আজকে শেষ আলোচ্য বিষয় হচ্ছে সমগ্র বৈদিক সাহিত্যের মূল আলোচ্য বিষয়টা কি। সমগ্র বৈদিক জ্ঞান তিনটি অংশে বিভক্ত: কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড এবং উপাসনা কাণ্ড। কর্ম, জ্ঞান, উপাসনা। সবচেয়ে প্রথম কাণ্ড হচ্ছে কর্মকাণ্ড। সাধারণ মানুষেরা যে চারটে বেদের যে বিষয়বস্তু, চার বেদ পড়ে লোকে যারা ভাবে আমরা বেদ জেনে গেছি, সেই চারটে বেদে যে কটা মন্ত্রের কথা বলা হচ্ছে এগুলো কেবলমাত্র কর্মকাণ্ডের অংশ। এইখানে জড় ফল পাওয়ার জন্য বিভিন্ন দেবদেবীর আরাধনার কথা বলা হয়েছে। এর মাধ্যমে লোকে জড় কর্ম কিভাবে করা উচিত সেটা শিখবে। জড় কর্ম করতে গিয়ে তারা আনন্দ পাওয়ার জন্য মানুষ কাজ করে, কোনো সুখ পাওয়ার জন্য মানুষ যাতে জড়জাগতিক কাজ করতে গিয়ে পাপ না করে, অ্যাটলিস্ট তারা বৈদিক নিয়ম মেনে যেন কাজকর্ম করে, সেই জন্য এখানে জড় কর্ম পদ্ধতির বহুল প্রশংসা করা হয়েছে যে বেদকে মেনে চললে আপনি এইভাবে সুখী হবেন। কিন্তু এটা মানুষকে কেবলমাত্র পাপ থেকে দূরে রাখার জন্য। এটা না বলে দিলে তারা যেন তেন পশুর মতো যে কোনো রকমভাবে তার আনন্দ পেতে চাইবে। সেই জন্য বৈদিক জ্ঞান মানুষকে পাপ থেকে মুক্ত করে পুণ্যের মাধ্যমে উপভোগ করতে শেখায়। এটা মানুষকে উপভোগেরই কথা বলে, আধ্যাত্মের কথা বলে না, কিন্তু পাপ থেকে তাকে অ্যাটলিস্ট একটু উপরে আনে, অর্থাৎ তার এক ধাপ উন্নতি হয়। যেমন দেখবেন কর্মকাণ্ডে ইন্দ্রের কথা বলা আছে বহু জায়গায়। ইন্দ্র, অগ্নি, ঋগ্বেদের প্রথম মন্ত্রই শুরু হচ্ছে অগ্নিমিলে পরহিতম যজ্ঞস্য দেব মৃত্যুজম হোতারম রত্ন ধাতমম। এইভাবে কর্মকাণ্ড নাস্তিক ভোগীকে পুণ্যবান ভোগীতে পরিণত করে। তারা জড় সুখের প্রতি আসক্ত থাকে। বহুদিন ভোগ করার পর তারপর জ্ঞানকাণ্ড তাকে বোঝায় যে তুমি এত ভোগ করো কিন্তু এখনো অসন্তুষ্ট, সুতরাং ভোগে কিছু নেই, এই ভোগের যা কিছু বস্তু এগুলি সবই একটা অলীক কল্পনা। অ্যাকচুয়াল সব কিছুই পূর্ণ স্তরে গিয়ে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, সুতরাং তুমি ভোগ ত্যাগ করো। তখন মানুষ ভোগ ত্যাগ করে জ্ঞানযোগকে যদি অনুশীলন করে, জ্ঞানকাণ্ডকে অনুশীলন করে মানুষ ভোগকে ত্যাগ করে তারা মুক্তির দিকে ধাবিত হয়। এই মুক্তির দিকে ধাবিত হয়ে বা মুক্তিপ্রাপ্ত হয়ে মুক্তির দিকে এই ধরনের ব্যক্তিরা এরপরেই মুক্তিপ্রাপ্ত হওয়া মনে হচ্ছে জড়জাগতিক ক্লেশ থেকে মুক্তি, কিন্তু তাতে কোনো অতিরিক্ত আনন্দ নেই। তখন উপাসনা কাণ্ড তাকে মুক্তির পরবর্তীকালে কিভাবে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়ে প্রকৃত আনন্দ লাভে হয় সেটির কথা বলা। অর্থাৎ উপাসনা কাণ্ড হচ্ছে সবচাইতে উন্নত, যেখানে ভক্তির কথা বলা হয়েছে। তাই কর্মকাণ্ড একেবারে জড়স্তরের, কিন্তু হলেও এটা মানুষকে বেদে বিশ্বাস করতে শেখায়। যে কোনো সাধারণ পশুবৎ মানুষ যে পাপীর মতো ভোগ করে খালি, সেই ব্যক্তি কখনোই চিন্ময় জগৎ বা মুক্তির কথা বুঝতে পারে না, মুক্তির স্তরকে সে উপলব্ধি করতে পারে না। আর চিন্ময় জগতের কথা শুনে সে সেটাকে জড় আলোচনা মনে করে ভোগে আরও লিপ্ত হয়। সেই জন্য কর্মকাণ্ড সর্বপ্রথম মানুষকে অ্যাটলিস্ট কিছু দেবদেবীর প্রতি তাকে অনুগত হতে শেখায়। সেইখানে সে ভোগ করতে করতে ক্রমশ মুক্তির দিকে অগ্রসর হয়। আর মুক্তির দিকে অগ্রসর হওয়ার পর তখন সে জানে যে চিন্ময় জগতেও এই জড়জগতের মতো বৈচিত্র্য রয়েছে। এই জড়জগতে যেমন ভোগের অনেক সাধন আছে, সেরকম চিন্ময় জগতেও সাধন আছে, কিন্তু সেগুলি জড়জগতের মতো নয়, সেগুলি পূর্ণ বিশুদ্ধ এবং সেগুলি নিত্য, সেখানকার সুখ। সুতরাং সেটি প্রাপ্ত হচ্ছে জীবনের লক্ষ্য। এইভাবে
ক্রমশ একজন মানুষকে একদম নিম্ন স্তর থেকে ক্রমে ক্রমে উপরের স্তরে নিয়ে যাওয়া হয়। তাই বেদের বিভিন্ন ভাগে বিভিন্ন আলোচনা করা হয়েছে। যারা কেবলমাত্র বেদের কর্মকাণ্ড পড়েছেন তারা ওই জন্য বেদের বিষয় নিয়ে পড়তে গিয়ে বিভ্রান্ত হয়ে যায়। যেমন দেখুন, শ্রীমদ্ ভাগবতম হচ্ছে এই বেদের সারাতিসার এবং এটি হচ্ছে উপাসনা কাণ্ডের অংশ। কি করে বুঝবেন? নারদ মুনি ব্যাসদেবের যে আলোচনা হচ্ছে সেইখানে দেখবেন প্রথম স্কন্ধের 4th থেকে 6ষ্ঠ যে অধ্যায়, সেখানে তারা বলছেন, নারদ মুনি বেদব্যাসকে বলছেন যে তুমি সমস্ত পুরাণ রচনা করেছো, বেদকে বিন্যস্ত করেছো, বেদান্তের সারমর্ম রূপে তিনি বেদান্ত সূত্রও দিয়েছো, কিন্তু এত কিছুর ইতিহাস রচনা করেছো, কিন্তু এত কিছু করেও তুমি শান্ত হতে পারোনি, এত কিছু করেও তোমার সন্তুষ্টি নেই, কারণ তুমি সেখানে ভগবানের অমল যশ গুণকীর্তন করনি। করেছেন কিভাবে? না ওই রকমভাবে লোককে অপ্রত্যক্ষভাবে ক্রমে ক্রমে ভক্তির দিকে তারা উদ্বুদ্ধ করা হয়েছে, কিন্তু সরাসরি পরমেশ্বর ভগবানের যে লীলা মহিমা রূপ সেগুলি কিন্তু সেখানে আলোচিত হয়নি। সেই জন্য বেদব্যাস সন্তুষ্ট হতে পারেনি। তাই নারদ মুনি বলছেন যে তুমি উপাসনা কাণ্ড অর্থাৎ তুমি শ্রীমদ্ ভাগবতম রচনা করো, যা রচনা করলে তোমার পূর্ণ রচনা হবে, ফলে পরমেশ্বর ভগবানের গুণকীর্তন করে তুমিও সন্তুষ্টি লাভ করবে। সেই জন্য তার গুরুদেবের নির্দেশে তখন বেদব্যাস তিনি যে সমস্ত বেদান্তের যে সার প্রদান করেছে বেদান্ত সূত্র, সেই বেদান্ত সূত্রের যে পূর্ণ ভাষ্য, সেই পূর্ণ ভাষ্য রূপে তিনি শ্রীমদ্ ভাগবতম রচনা করলেন, যেখানে পরমেশ্বর ভগবান সম্বন্ধে পূর্ণ জ্ঞান দেয়া বর্তমান। সেখানে পরমেশ্বর ভগবানের পূর্ণ জ্ঞান বর্তমান, অর্থাৎ একদম কর্মকাণ্ড থেকে শুরু করলে পরে এই শ্রীমদ্ ভাগবতম হচ্ছে বেদান্ত সাহিত্যের সর্বোত্তম সাহিত্য। এইটিকে গ্রহণ করা হচ্ছে, এটিকে উপলব্ধি করা হচ্ছে প্রতিটি ভক্তের একটি মূল লক্ষ্য। তো আজকে ভক্তিশাস্ত্রীর প্রথম মডিউল অর্থাৎ ঈশোপনিষদের প্রথম ক্লাসে আমরা আলোচনা করলাম যে ভক্তিশাস্ত্রীর বিষয়বস্তু, কেন এই চারটি গ্রন্থকে প্রাথমিক স্তরে পাঠ করলে পরে আমাদের একটি সম্যক ধারণা জন্মায় সমগ্র বৈদিক জ্ঞান সম্বন্ধে, আর বৈদিক সাহিত্য বলতে কাকে বোঝায় তার সমস্ত কিছু আমরা আজকে আলোচনা করলাম। সাধ্য সাধন তত্ত্ব সম্বন্ধে আর শিল প্রভুপাদ প্রদত্ত ঈশোপনিষদের ভূমিকা আলোচনা করলাম। পরবর্তীকালে দ্বিতীয় পাঠে আমরা আলোচনা করব ঈশোপনিষদের মন্ত্রের শুরুতে যে আবাহন রয়েছে সেই অংশটুকু। হরে কৃষ্ণ।